হাই গাইস, গুড মর্নিং এভরিওয়ান। পাকিয়াস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো লাস্ট এক সপ্তাহ নার্সিং হোমে ছিলাম, আর আজকে নার্সিং হোমের শেষ দিন। আর এখানে একটা ফলের বাজার হয়, মানে ভোর 3টে থেকে। এখন বাজে 6:30টার মতো। তো আমি এখন যাচ্ছি, কিছু ফল কিনবো, আর ভাবলাম এই মার্কেটটা তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা দেখতে থাকো। তো চলে এসেছি এইখানে, মানে যেহেতু বাজারটা শুরু হয় তোমার ভোর 3টে থেকে, তাই এখন যেহেতু 6:30 বাজে, তো কী বলবো, অনেক কিছু তোমরা দেখতে পারো আবার নাও পারো। আর এখানে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, খুব সম্ভবত আমি লেট এসেছি। কালকে কিন্তু আমি 7:30-8টার সময় এসেছিলাম, তখন বাজার ছিল। বাট আজকে এখন সবে বাজে 6:30, এখন দেখলাম প্রায় বাজার শেষ। তো দেখি কি দেখতে পাই এখনো পর্যন্ত। যা দেখতে পাবো সেটা দেখাবো, তবে সেই রকমই প্রথমের মতো নেই। মানে ভোর থেকে যদি বাজার হয়, কালকে অনেক দেরিতে আসার পরেও সব দেখতে পেয়েছি, আজকে তো কিছুই দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না এমনটা না, বাট সব গুছিয়ে গেছে, নিয়ে চলে যাচ্ছে, এই একটা। তোমরা যারা অল্প পুঁজিতে সবজি বা ফলের ব্যবসা করতে চাইছো, তোমাদের জন্য কিন্তু এটা পারফেক্ট ঠিকানা। আর স্টেশন, মানে বারুইপুর স্টেশন থেকে কিন্তু এটা বেশি দূরত্বেও নয়। তো তোমরা যে কেউ আসতে পারো। আর দেখতেই পাচ্ছ এখানে কতটা কম দামে পাওয়া যায়। এখানে এই যে কালারিং জামরুল দেখতে পাচ্ছ, ওরা কিন্তু বলছিল এগুলো ল্যাংচা। হ্যাঁ, বিভিন্ন কালারের জামরুল ছিল এখানে, শুধু লাল কালারে 3-4টা ভ্যারাইটি ছিল। আর এই যে ঝোড়া বা ক্যারেটের মধ্যে পেয়ারাগুলো দেখছো, নিলে কিন্তু এগুলো পুরোটাই নিতে হবে, 1-2 কেজি করে কিন্তু নেওয়া যাবে না। আর দাম কিন্তু খুবই কম, এই এক একটা ঝোড়ার দাম কিন্তু মাত্র 300-400 টাকাতে। ওটা কি গো? ওটা ওই যে আমার কাছে সব থেকে লোভনীয় ছিল এই জামগুলো। যেমন দেখতে তেমন খেতেও কিন্তু বেশ সুন্দর। আর জাম খাওয়া কিন্তু খুবই উপকার, সেটা তোমরা অনেকেই জানো। তোমরা যদি কেউ এই বাজারের ঠিকানা জানতে চাও, তাহলে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই এই বাজারের ঠিকানা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব। এই যে তোমরা এখানে কাঁঠালগুলো দেখতে পাচ্ছ, ছোট ছোট কাঁঠাল, বলো তো এর দাম কত হতে পারে? এই কাঁঠালগুলোর দাম কিন্তু অনেক কম। বাজারে এখানে সব থেকে কিন্তু দাম বেশি ছিল জামগুলোর, কারণ দেখেই বুঝতে পারছো কি ইয়াম্মি, আর খেতে তো ভীষণ সুন্দর, তাই দাম একটু বেশি। তোমরা কম বেশি এখানে সব ধরনের ফল পেয়ে যাবে। আর এই সফেদাগুলো দেখো কি বড় বড় আর তাজা। তবে ভোরবেলা আসলে বেশি ভ্যারাইটি পাবে, যেহেতু আমি অনেক বেলার দিকে এসেছি, তাই একটু কম ভ্যারাইটি। আর এগুলো ছিল আম। হ্যাঁ, বললাম যে যেমন নিলে ক্যারেট ধরেই নিতে হবে, 1-2 কিন্তু বা 1-2 কেজি নেওয়া যাবে না। এখানে এরকমভাবে বিক্রি হয় না, যেহেতু পাইকারি বাজার। ও ব্যাগটা কত তোমার? তো হ্যালো হ্যালো বলো, আমি তো কম দাম বলি। হ্যাঁ, তোমরা সবাই জানো বারুইপুরের পেয়ারা খুবই বিখ্যাত, আর দেখে বুঝতে পারছো কি টেস্টি খেতে হতে পারে। আর এখানে তোমরা কিন্তু বিভিন্ন ধরনের ড্রাগনও পেয়ে যাবে, দেখতে পাচ্ছ ইয়েলো কালার আর পিঙ্ক কালারের ড্রাগন ফল, আরও অনেক রকমের ছিল। এই যে ছোট ছোট গোল গোল হলুদ আর সবুজ কালারের ফলগুলো দেখতে পাচ্ছ, এই ফলগুলোকে কিন্তু কাউ ফল বলে। এর আগে আমি একবার খেয়েছি কাউ ফল, বেশ টক টক খেতে, লবণ দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর এই যে ফলটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই যে ছোট ছোট ফল হলুদ কালারে, এটা কিন্তু আমরা ডেবা বলি। তোমরা কি বলো সেটা কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা কাউ ফল চেনো
কিনা, এর আগে দেখেছো কিনা সেটাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। প্রথমে এগুলোকে আমি পেয়ারা ভেবে ভুল করেছিলাম, পরেই বুঝলাম এগুলো লেবু। টাকাটা কম। ওফ, জাস্ট দেখো লিচিগুলোর সাইজ, দেখতে কিন্তু ভীষণ ইয়াম্মি লাগছে, খেতেও তো ইয়াম্মি হবে, কোনো সন্দেহ নেই। আর চলো এবার তোমাদেরকে একটু সবজির বাজার ঘুরে দেখাই। এখন প্রায় সব সবজি শেষ হয়ে এসেছে, মানে যেহেতু অনেক সকাল থেকে বা ভোর থেকে বলা চলে হাটটা হয়, তাই এখন দু একটা সবজি দোকানদার বসে আছে। ফলের থেকে সবজির দাম অনেক কম। এখানে কিন্তু শশা বিক্রি হচ্ছিল পাইকারি রেট মাত্র 15 টাকা। ভাবতে পারছো 15 টাকা কেজি শশা, আর এই শশাগুলো কিন্তু 15 টাকা কেজি। তোমরা যারা সবজি বা ফলের ব্যবসা করবে ভাবছো, তারা কিন্তু এখানে অবশ্যই আসতেই পারো, একবার ঘুরে যেতেই পারো। তো এখানে নর্মাল দাম এইরকম, আর তোমরা যদি দামাদামি করো তাহলে কিন্তু দামটা আরও অনেকটা কমে যাবে, এটুকু কি বলবো শিওরিটি দিতে পারি। আর ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।